দর্শকদের দেখাচ্ছি এবং একটু আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একটু শোনাবো। তিনি বলছেন পরিকল্পিতভাবে এই বন্যা, পরিকল্পিত ম্যান মেড ফ্লাড। একটু নজর রাখবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পরিদর্শনে নেমেই কি বলেছিলেন সেটা শোনালাম। আবারও তিনি এগিয়ে চলেছেন, গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করছেন, যতদূর পর্যন্ত যাওয়া যায় স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। আবারও আবিরের কাছেই যাওয়ার চেষ্টা করব। আবির, সেই ছবিটাই আমরা দেখাচ্ছিলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে নেমেই যে কথা বলেছেন, ম্যান মেড ফ্লাড। একেবারেই তাই, তিনি শুরুতেই নেবেই বললেন যে ম্যানমেড ফ্লাড, এবং তিনি উল্লেখও করলেন সেটা হচ্ছে যে পুরসুরার যে জায়গা, সেই পুরসুরার জায়গার পরিস্থিতির কথা দিয়ে তিনি দেখে বলছিলেন। এবং অন্য 2009 সাল নাগাদ যে জল ছাড়া হয়েছিল, এবারে তার থেকেও বেশি জল এই মুহূর্তে ছাড়া হয়েছে। এবং গ্রামের অবস্থা দেখো, একদম যে টালির চালের যে বাড়ি রয়েছে সেই বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে, ছাদ পর্যন্ত প্রায় জল, এবং রাস্তার দুধারে বাসিন্দারা তারা উঠে রয়েছে, এবং মাঠের পর মাঠ তা সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। এবং যারা এই বিভিন্ন গ্রামগুলির ভেতরে একাধিক জায়গা থেকে খবর আসতে শুরু করেছে জেলা প্রশাসনের কাছে, বহু জায়গা থেকে এখনো পর্যন্ত উদ্ধার কার্য করে আনতে হবে। তো সেই কারণে হচ্ছে এনডিআরএফ এবং এসডিআরএফ এর সাহায্য নেওয়া হচ্ছে, সেখানে নৌকো পাঠানো হয়েছে তাদেরকে যাতে উদ্ধার করে নিয়ে আসতে পারা যায়। ফলে পরিস্থিতি যেটা, সেই পরিস্থিতি অত্যন্ত ভয়ানক পরিস্থিতি, তিনি যেটা বলছিলেন। এবং বারবার ধরে তিনি উল্লেখ করছেন যে ডিভিসির ছাড়া জলের পরিমাণ আর ঝাড়খণ্ড প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন নিউজ 18 বাংলাকে। আবির, অবশ্যই আমাদের নজর রয়েছে এবং তুমি যেমনটা বলছিলে আরো একবার একটু জানতে চাইবো। এখানে নেমে তো এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর এগিয়ে চলেছেন একেবারে গ্রামের দিকে যতটা যাওয়া সম্ভব এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন। স্থানীয়দের সাথে তিনি কথা বলবেন, গ্রামের মধ্যে তিনি ইতিমধ্যেই পৌঁছচ্ছেন। বিভিন্ন জায়গাতে যে ব্লাড শেল্টার তৈরি করা হয়েছে, বিভিন্ন জায়গাতে রাস্তাতে লোকজন যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে গিয়েও তিনি কথা বলবেন, মূলত চেষ্টাটা করা হচ্ছে। সেই কারণেই তিনি গ্রামের মধ্যে প্রবেশ করেছেন। পুরসুরাতে এই মুহূর্তে এখানে তিনি রয়েছেন। এর কাছাকাছি দুটি ব্লাড শেল্টার তৈরি করা হয়। এবং তোমাকে আমি যেটা বলছিলাম যে প্রশাসনের তরফ থেকে যেটা এই মুহূর্তে প্রধান বিষয়, যে বিষয়কে তারা চিন্তা করছেন সেটা হচ্ছে শুকনো খাবার, পানীয় জল, ওষুধ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এবং সেই বিষয়েই প্রশাসনের তরফ থেকে যে বেশি দৃষ্টি আনা হবে, সেই কার্যত সেই বার্তাই দিলেন হচ্ছে গ্রামবাসীদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ত্রাণ শিবিরে সরানো, কিভাবে সেই মানুষগুলো থাকবেন, কিভাবে তাদের খাওয়া দাওয়া, কিভাবে দিন কাটাবেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে, এটাই এখন মূল লক্ষ্য। তোমাকে দেখিয়ে রাখবো আরামবাগের সাংসদ এবং একই সঙ্গে হুগলির জেলা শাসক, তারা দুজনে এই মুহূর্তে তারা দুজনও ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। তারাও তাদের সাথেও মুখ্যমন্ত্রী কথা বলবেন এবং এই উদ্ধার কার্যের ব্যাপারে যে উদ্যোগ নেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে সেই বিষয়টিকে দেখার চেষ্টা করা হচ্ছে। ফলে এই পুরসুরার যে জায়গা, এই জায়গা থেকে বুঝতে পারা যাচ্ছে এবং আরো যেটা জানা যাচ্ছে, খানাকুল, গোঘাট, আরামবাগের মতো যে জায়গাগুলো এই মহকুমার, সেই বিভিন্ন জায়গাতেও আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই সমস্ত কিছু পর্যবেক্ষণই তিনি ইতিমধ্যে করবেন এবং সেই কারণেই এই গ্রামগুলোতে তিনি পৌঁছেছেন। আবির, সঙ্গে থাকো, অবশ্যই নজর রাখো এবং আমরাও নজর রাখছি, সেই ছবিটাই তুলে ধরো। খানাকুল, গোঘাট, আরামবাগ এই জায়গাগুলো যতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে সরেজমিনে খতিয়ে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পৌঁছে গিয়েছেন সেখানে। আরো একবার শোনাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে এসে। শুরুতেই গাড়ি থেকে নেমে কি বলেছেন শোনাবো। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড
কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন যে পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানোর চেষ্টা, ম্যানমেড ফ্লাড, এত লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে, ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি, কিন্তু উদ্বেগ, এই পরিস্থিতি, বন্যা পরিস্থিতি তৈরি হলো বাংলাতে। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি। দেবাশিসের কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। দেবাশিস, ভয়াবহ অবস্থা, এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিদর্শন করছেন এক একটা জায়গা, এক একটা এলাকা, একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন, এবং অবশ্যই সাধারণ মানুষ কিভাবে থাকবে সেই দিকটাতেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। অবশ্যই দেখো, এই মুহূর্তে আখড়ি এলাকা অর্থাৎ পুরসুরা ব্লকের যে আখড়ি, সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ওপরে কাছাকাছি জল, সেই জল কিন্তু আর যদি নতুন করে জল ছাড়া হয় সেক্ষেত্রে পরিষ্কার করে তোমাকে বলতে পারি যে আরো কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, কি কি সমস্যা, কোথা থেকে কতটা কি কি ত্রাণ লাগবে, সেই পুরো বিষয়টা কিন্তু তিনি একেবারে খতিয়ে দেখছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, কিভাবে তাদের রেস্কিউ করা দরকার, একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। দেখো আমার ক্যামেরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে রয়েছেন, তার সঙ্গে সাধারণ মানুষ রয়েছেন জেলা শাসক, তার সঙ্গে কথা বলছেন, কোথায় কোথায় কি ধরনের ত্রাণ দরকার সেই বিষয়ে কথা বলছেন। আমরা দেখলাম মন্ত্রী রয়েছেন বেচারাম মান্না, তিনি সেখানে রয়েছেন। গাড়ি গাড়ি করে সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে আসা হয়েছে, সেই ত্রাণ তুলে দেওয়া হবে প্রত্যেকের হাতে। এখানকার যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন, বিভিন্ন পঞ্চায়েতের আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন কতটা কিভাবে সাহায্য করা যায়, কি কি সাহায্য কোথায় লাগবে, পুরো বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএমকে ডেকে পাঠিয়েছেন, জেলা শাসককে ডেকে পাঠিয়েছেন, তার সঙ্গে কথা বলবেন। মুক্তা আরিয়া তিনি আসছেন, আমরা দেখতে পাচ্ছি মুক্তা আরিয়া তিনি আসছেন, সেখানে ডেকে পাঠালেন, একদম জেলা শাসককে ডেকে পাঠালেন। সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে রয়েছেন, একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন যে সাধারণ মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন। তারা বলছে বারবার করে, মুখ্যমন্ত্রী তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি নিশ্চয়ই কথা বলবো আপনাদের সঙ্গে, তবে জেলা শাসককে কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হচ্ছে। একেবারে দেবাশিস, এই ছবিটার দিকেই নজর রাখো, পরিস্থিতির দিকে নজর রাখো, এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাই ইতিমধ্যে, একটু আমরা নজর রাখার চেষ্টা করি ছবিটার দিকে। দেখছি আমি একটু দেখছি। অনেক দেরি এখানে লাইভ ফ্রেমে আছে, একটু আসতে কি বলছে শুনতে, একটু শোনেন না, সাধারণ মানুষ
আমি আছি। ছিঁড়ে ফেলে দিচ্ছি কাজটা করতে দিন এখান দিয়ে যেতে পারবেন না ভালো জায়গা দেখাবেন ওখানে ওটা যাবে না কিন্তু এইখানে কাঞ্চন ফ্রেম ধরে রাখবি কিছু করবে না কথা বলছি কেন বের করে দিচ্ছে দাদা এরকম করে মোবাইলের জন্য ঢুকো না কাজ করতে পারছি না দাদা মোবাইল পিছনে পিছনে আমি সরে যান সবাই খেলবেন না আমরা মুভ করছি আমাদের খেলবেন আমরা মুভ করছি আমরা তো মুভ করছি আমরা নিচ্ছি না আমরা হামফুল নই এরকম করলে হবে না পিছনে ক্যামেরাম্যানকে গার্ড দিচ্ছি স্যার আর কি পড়ে যাবে পিছনে একদম পিছনে আছে কোনো সমস্যা হবে না চলো চলো দাদা একটু সাইড করে দাদা ধাক্কা দিও না